নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনার সামনে তুলে ধরবো। তো ভিডিওটি হলো আধার কার্ডের সঙ্গে ডকুমেন্টস আপলোড। এটা কিভাবে করবেন? এটা আজকের ভিডিওতে দেখে নেব। এর ইতিপূর্বে আপনারা দেখেছেন প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্কের একটা সময়সীমা ছিল। সেই সময়সীমার মধ্যে যারা প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করাননি, তারা কিন্তু পরে ৳1000 করে ফাইন দিয়ে ওই লিঙ্কটা করিয়েছেন। এবং অনেকে হয়তো এখনো করাননি, তারা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাই এই মুহূর্তে আমি যেটা দেখাচ্ছি, এখন কিন্তু নতুন একটা বিষয় যেটা আপনারা হয়তো অনেকেই জানেন না। আধার কার্ডের সঙ্গে আপনার ডকুমেন্টস আপলোড করতে হবে। পরিবারে যতজন আধার কার্ড আছে সবার কিন্তু ডকুমেন্টস আপলোড করা দরকার, এবং এটা আপনি কিভাবে করবেন সেটা দেখে নিন। আজকের এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনি গুগলে চলে যাবেন। গুগলে গিয়ে আপনি মাই আধার সার্চ করবেন। মাই আধার সার্চ করার পরে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। এবারে আপনি এখানটায় দেখবেন উপরে আছে মাই আধার, গেট আধার, মাই আধার। এবারে আপনি এই মাই আধারে ক্লিক করবেন। মাই আধারে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা অপশন খুলে যাবে। এটা খুলে যাওয়ার পরে আপনি এই যে মাই আধার, এই বাম সাইডে মাই আধারে আসবেন। এখন প্রথমেই দেখবেন ডকুমেন্টস আপডেট, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবারে এখানটা আসার পরে আপনি দেখুন ক্লিক টু সাবমিট, ক্লিক টু সাবমিট, এবং ওপরে দেখিয়ে দিচ্ছে আপলোড ডকুমেন্টস এখানটায় করতে বলছে, এবং আপনি ফ্রিতে করতে পারবেন 14ই সেপ্টেম্বরের মধ্যে। 14ই সেপ্টেম্বরের মধ্যে আপনি ফ্রিতে করতে পারবেন। তারপরে কিন্তু চার্জ একটা লেগে যাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং আপনি সময় থাকতে থাকতে এটা করিয়ে নিন। এবারে ক্লিক টু সাবমিট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে এখানটায় আপনার আধার নাম্বার এবং ক্যাপচা, লগ ইন উইথ ওটিপি, এইটা আপনি এখানটায় আধার নাম্বার দেবেন আপনার, এখানটায় ক্যাপচার দেবেন এবং লগ ইন উইথ ওটিপি এখানটায় ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখবেন আপনার মোবাইলে একটা ওটিপি যাবে। ওই ওটিপি দিয়ে আপনি আবার সাবমিট করবেন। দিলে দেখবেন আপনি লগ ইন পেজে চলে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি প্রথমেই এখানটায় ড্যাশবোর্ড, অথবা ডাইরেক্টলি আপনি এখানে নেক্সট করলেও আপনি চলে যেতে পারেন। না হলে ড্যাশবোর্ডে চলে আসবেন। ড্যাশবোর্ডে চলে এলেই প্রথমে দেখাবে আপনার এই যে ডকুমেন্টস আপডেট, এই অপশনটা, এবং এখানটা দেখিয়ে দিচ্ছে, একবারে হাইলাইটস করা আছে যে 14 তারিখের মধ্যে আপনাকে করে নিতে হবে ফ্রি অফ কস্টে। 14 তারিখ পেরিয়ে গেলে কিন্তু আপনাকে চার্জ দিতে হতে পারে, যদি ডেট এক্সটেন্ড না হয়। ইতিপূর্বে কিন্তু বহুবার ডেট এক্সটেন্ড হয়েছে, সুতরাং ডেট এক্সটেন্ড নাও হতে পারে। তাই সময় থাকতে করিয়ে নেবেন। এবার এখানটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানটা নেক্সট, নেক্সট করবেন, আরেকবার নেক্সট করবেন। দিলে আপনার নাম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস সব দেখিয়ে দেবে। আপনি এখানটায় ক্লিক করবেন। আই ভেরিফাই দ্যাট, এটা যা আছে এটাতে ক্লিক করে নেক্সট করবেন। নেক্সট করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। দেখুন এটা সার্ভার ডিস্টার্ব আছে, সেই জন্য এরকম বারবার ঘুরে আসতে পারে। আপনি আরেকবার ট্রাই করবেন, নেক্সট করবেন। দেখুন এটা করার পরে কিন্তু এই ইন্টারফেস চলে এসছে। এবার এখানটা আপনার প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টিটি। প্রুফ অফ আইডেন্টিটিতে কি কি দিতে পারবেন, এখানটা বিভিন্ন অপশন দেওয়া আছে। এটার মধ্যে থেকে যে কোনো একটা আপনি দেখে নেবেন আপনার ক্ষেত্রে কোনটা প্রযোজ্য। ভোটার কার্ড থাকলে ভোটার কার্ড দেবেন, প্যান কার্ড থাকলে প্যান কার্ড, রেশন কার্ড থাকলে রেশন কার্ড, বিভিন্ন আছে। এসসি এসটি ওবিসি সার্টিফিকেট থাকলে ওবিসি সার্টিফিকেট। এবারে আমার কাছে ভোটার কার্ড আছে, আমি ভোটার কার্ড সিলেক্ট করলাম, ওকে করলাম। এখানটায় এবারে ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্টস, এখানটায় ক্লিক করব, কন্টিনিউ আপলোড করব। কন্টিনিউ আপলোড করার পরে আমি যেখানটায় আমার ডকুমেন্টস রেখেছি সেই জায়গায় চলে যাব। ডেস্কটপে রেখেছি, ডেস্কটপ থেকে আমি নিয়ে নেব। এটা মোবাইল থেকেও আপনারা করতে পারবেন, কোনো সমস্যা হবে না। যদি কোনো সমস্যা হয় আপনারা কমেন্ট করবেন, আমি আপনাদের গাইড করে দেবো। এবারে আমি এটাকে, যেটা রেখেছি সেটাকে, এইটা আমি আপলোড করে নিলাম। ওকে, দেখুন এখানটায় সাকসেস হয়ে গেছে, আপলোড হয়ে গেছে, এখানটায় দেখাচ্ছে। ঠিক আছে। এবারে এটা একটা জিনিস করবেন, আপনারা পিডিএফ ফরম্যাটে সেভ করে রাখবেন, দিলে এক চান্সে আপলোড হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। আবার নিচে চলে আসবেন। এখানটা নিচে চলে এলে এই যে প্লিজ আপলোড প্রুফ অফ অ্যাড্রেস, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেম প্রসেস, এখানটা ভিউ অ্যান্ড আপডেট। এবারে আমি আবার সেই ভোটার কার্ড আছে যেহেতু, আমি ভোটার কার্ড দিয়ে আপডেট করলাম। এবারে আই হেয়ার বাই কনফার্ম, যেটা কনফার্মেশন দিয়ে দিলাম, নেক্সট করলাম, ওকে করলাম। ওকে করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখুন এটা আমার এখানটায় ফ্রি অফ কস্ট বলে আসছে, আমি সাবমিট করব। এটা কিন্তু এই 14 তারিখের পরে এটা চার্জ দিতে হতে পারে। সুতরাং দেরি না করে আপনারা কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব এটা করিয়ে নেন, কারণ এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়।
পরে কিন্তু আপনাদের সমস্যা হতে পারে। সেই কারণে আমি বারবার বলছি, আপনারা এটা যে কোনো উপায়ে করিয়ে নেবেন। বাড়িতে বসেই করতে পারবেন। যদি না পারেন আশেপাশে কোথাও গিয়ে কম্পিউটার সেন্টারে গিয়ে এটা আপনি করিয়ে নেবেন। ঠিক আছে? এবার এইভাবে কাউন্টিং হবে, কাউন্টিং হয়ে এই যে আপনার সাকসেস হয়ে গেছে এটা দেখাচ্ছে। এবারে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট আপনি এটা প্রয়োজনে ডাউনলোড করে রাখতে পারেন, না হলে আপনি এসব পরেও পেতে পারেন। কোত্থেকে পাবেন? আবার একবার এই ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আপনি নিচের দিকে চলে আসবেন, দিলে এই যে রিকোয়েস্ট, এই রিকোয়েস্টে আপনি দেখতে পাবেন। এই দেখুন এখানটায় আমি আজকে যেটা করেছি ডেট ওয়াইজ দেখিয়ে দিচ্ছে, 19/7 আমি ডকুমেন্টস আপলোড করেছি, এটা ভেরিফিকেশন স্টেজে আছে। এর পূর্বে দেখুন আমি এটা করেছিলাম 21/4/2023-এ, অর্থাৎ সেই সময় থেকে প্রায় 1 বছর পেরিয়ে গেছে। সেই সময় থেকে কিন্তু হচ্ছে ডকুমেন্টস আপডেট। আপনারা অনেকেই করেননি, আপনারা কিন্তু সচেতন হন, এটা করিয়ে নেন, পরে কিন্তু সমস্যায় পড়তে পারেন। যাই হোক, ভিডিওটি মন দিয়ে দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।